সুফি দার্শনিক ইবনে আরাবি তার আল ফুতুহাত আল মাক্কিয়া গ্রন্থে বলেছেন, তুমি যে পথে হাঁটো, যে দরজায় কড়া নাড়ো, যে সাগরে ভাসো, সবই আসলে আগে থেকেই লেখা। মানুষ শুধু যাত্রী, আল্লাহই আসল পথ প্রদর্শক। একবার ভেবে দেখেন, যখন কোনো শিশু জন্মায়, সে জানে না তার ভবিষ্যৎ কি হবে, কিন্তু আল্লাহ তার রিজিক, তার ভালোবাসা, তার মৃত্যু সব লিখে দেন। সে যত পথেই হাঁটুক না কেন, যা তার জন্য লেখা আছে সেটাই একদিন তার হাতে এসে ধরা দেয়। ইবনে আরাবি বলেছিলেন, মানুষ ভাবে সে নিজেই বেছে নেয়, অথচ আল্লাহ তার অন্তরের ইচ্ছাকে এমনভাবে গড়ে দেন যেন সে ঠিক সে পথেই পা বাড়ায়, যা তার জন্য নির্ধারিত। মধ্যযুগের আরেকজন দার্শনিক ইবনে রুশদ বলেছিলেন, তার তাহাফুত আল তাহাফুত গ্রন্থে সম্ভবত, মানুষের ইচ্ছাশক্তি বাস্তব, কিন্তু সেই ইচ্ছাশক্তির সফলতা নির্ভর করে আল্লাহর ইলাহি ইচ্ছার সাথে তার মিলের উপর। অর্থাৎ আমরা যখন সিদ্ধান্ত নেই, যেমন চাকরি বেছে নেই, ভালোবাসার মানুষ বেছে নেই, যাত্রা শুরু করার পূর্বে পথ বেছে নেই, তা আমাদের স্বাধীন ইচ্ছার প্রকাশ, এটা আমরা মনে করি। কিন্তু সেই সিদ্ধান্ত সফল হবে কিনা তা নির্ভর করে আল্লাহর পরিকল্পনার সাথে সেই ইচ্ছা মেলে কিনা। এখন অনেকেই হয়তো বলবেন, তাহলে মানুষের খারাপ কাজগুলোও তো আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে। আসলে ব্যাপারটা এতটা সহজ না। এখানে ওয়ার্ডগুলোর লিটল মিনিং নিলে হবে না, আপনাকে বিষয়টার গভীরে যাইতে হবে। অবশ্য হয়তো এই কারণেই সুফি দার্শনিকদেরকে অনেকেই পছন্দ করেন না। তো যাই হোক, আসলে মেইন বিষয়টা হচ্ছে, যখন মানুষ ভাবে যে সব দরজা বন্ধ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক তখনই আল্লাহ এমন একটা রাস্তা খুলে দেন, এমন একটা ভালোবাসার মানুষ পাঠিয়ে দেন, যেটা সে কখনো কল্পনাও করেনি। আসলে আমরা সবাই এক মহাযাত্রার যাত্রী। কেউ নোঙর ফেলে, কেউ পাল তোলে, কিন্তু বাতাস কিন্তু তিনিই দেন, যিনি সৃষ্টিকর্তা। আমরা চাই বা না চাই, যা আমাদের জন্য লেখা সেটাই আমাদের হাতের মুঠোয় এসে পড়ে। তাই 21 শতকের এই অধম কবির কলমে, দূর আকাশের বৃষ্টির ফোঁটা কেউ কি বলেছিল তোমার হাতে এসে থামবে? তবুও সে এলো। মেঘের অন্ধকার, বাতাসের বাঁক, কত দিগ্ভ্রান্ত যাত্রা পেরিয়ে শেষে তোমারই তালুতে আছড়ে পড়ল। তুমি ভাবতে পারো হয়তো এটা কাকতালীয়, কিন্তু ওমর খৈয়ামের মতন আমি বলি, নিয়তি লিখে ফেলেছে, যে বিন্দুর সাথে তোমার দেখা হবে সে বিন্দু তোমার দিকেই গড়াবে। ভেবে দেখো, মহাভারতের অর্জুনও দ্রৌপদীর হাতে মালা পরাতে বাধ্য হয়েছিল। যতই যোদ্ধা ভিড় করুক রাজসভায়, গাধা পরের নাম একটাই, তীরের মতো সোজা ছুটে গিয়ে। তাছাড়া নেপোলিয়নও ভাবেনি রাশিয়ার শুভ্র বরফ তার স্বপ্ন ভেঙে দেবে, কিন্তু ইতিহাস জানে মস্কোর সেই তুষারপাতের মধ্যে পরাজয়ই ছিল লেখা, তার জন্মের আগে থেকেই। যেমন ধরো, কলম্বাস খুঁজতে দিয়েছিল ভারত, সে পেল আমেরিকা, কিন্তু এটাই তো লেখা ছিল, কারণ তার হাতে তুলে দেওয়া হয়েছিল আমেরিকার মানচিত্রই ভাগ্যের ইচ্ছে মতো। প্রেম বা যুদ্ধও তাই। নজরুল হয়তো ভাবেননি তার গানের এক একটা কথা হাজারো সংগ্রামীর রক্তে মিশে যাবে, হাজারো প্রেম পিয়াসীকে তিক্ত করবে, অথচ গান জন্ম নেওয়ার মুহূর্তেই তার শ্রোতা ঠিক হয়ে গিয়েছিল। আচ্ছা, নদীর গতিই দেখো, তুমি বাদ দিয়ে আটকাও, তবু সে পথ খুঁজে নেয় সমুদ্রে ফেরার। তার স্থিরতা একমাত্র গন্তব্যেই বাধা। অথবা ইবনে বতুতা, পথের নাম যার নাম হয়ে গেল, তিনি কি প্রথম যাত্রাতে জেনেছিলেন তার গল্পই হয়ে যাবে পথের ইতিহাস? আমরা ভুলে যাই যে মানুষ শুধুই পথ বেছে নেয়, ভাগ্য লেখা গন্তব্য বেছে দেয়। তুমি পাড়ি দাও সাগর, তুমি গড়ে তোলো নগর, তুমি লুকাও পাহাড়ের গুহায়, তুমি ঘুমাও আকাশ ছোঁয়া অট্টালিকায়, আসলে যা তোমার তা মাটির নিচে থেকেও উঠেই আসে। তাই বৃষ্টির ফোঁটাগুলি যদি 1000 মাইল ভেসে এসেও তোমার হাতে পড়ে, তবে তুমি বিশ্বাস করো, তোমার রুটি, তোমার জয়, তোমার প্রেম, তোমার পরাজয়, তোমার জন্ম, তোমার মৃত্যু, সব কিছুই আসবে। শুধু হয়তো বদলাবে কিছু দৃশ্যপট, কিংবা বদলাবে কিছু চরিত্র। আসলে আমরা কেবল যাত্রী, ভাগ্যই আসল পথ প্রদর্শক। তুমি নোঙর ফেলো, সে টেনে নেয়, তুমি পাল তোলো, সে বাতাস দেয়,
তুমি অস্বীকার করো, তবুও দিয়ে যায়। তাই বলি, তুমি পথ বেছে নাও, সামনে এগিয়ে যাও। যা তোমার হবার তাই তোমার হবে। তুমি শুধু সঠিক পথ বেছে নাও। না হয় যখন আকাশ ফাঁকা হবে, তোমার হাত শূন্য হবে, তুমি বুঝবে যা ছিল তোমার তাই এসেছিল। তুমিই চিনতে দেরি করেছো।